আসসালামু আলাইকুম। শির খুরমা ছাড়া ঈদ জমে না। আজকে আমাদের রেসিপি শির খুরমা। 2 চামচ ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব। প্রথমে বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো একটু লাল করে ভেজে নিয়ে তারপর খুরমাগুলো দিয়ে দিব। সবার শেষে কিশমিশটা একটু হালকা নেড়েচেড়ে উঠিয়ে নেব। ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নিলে সুন্দর একটা অ্যারোমা আসে। খেয়াল রাখতে হবে যেন ড্রাই ফ্রুটগুলো কোনোভাবে পুড়ে না যায়। হালকা আঁচে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবার 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। সেমাইটা ভেজে নেব। সেমাইটা একটু লাল করে ঘিয়ে ভেজে নিলে শির খুরমার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমরা সেমাইটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এবার ঈদে কে কি রান্না করছেন একটু শেয়ার করবেন আমার সাথে। আপনাদের সুন্দর সুন্দর রান্না দেখার জন্য আমি অপেক্ষা করছি। সাথে আমার রেসিপিটাও একটু ট্রাই করবেন। আমাদের সেমাই ভাজা প্রায় শেষ। সেমাইগুলো উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে একটু পানি দিয়ে দিলাম যেন দুধটা লেগে না যায়। তারপরে 1 লিটার দুধ দিয়েছি। 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টা এলাচ দিয়ে দিলাম। দুধটা নেড়ে চেড়ে অপেক্ষা করছি বলক আসার জন্য। একটু হালকা গরম থাকতে গুঁড়ো দুধ দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধটা যেন দুধের সাথে মিলে যায়। দুধটা এভাবে নেড়ে দিব যেন কোনো লাম্পস না থাকে। এরপর কনডেন্সড মিল্ক দিয়ে দিব। কনডেন্সড মিল্ক দিলে একটা সিল্কি ফ্লেভার আসে। সেমাই একটা সিল্কি ভাব আসে। সেমাইয়ের টেস্টটাও অনেক বেড়ে যায়। আমি যেহেতু কনডেন্সড মিল্ক ইউজ করেছি সেই জন্য চিনি দিয়ে দিলাম হাফ বাটি। নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। চিনিটা গলে গেলে দুধটা যখন ভালো করে বলক আসবে তখন সেমাইটা দিয়ে দেব। এলাচি, দারচিনি, তেজপাতাগুলো আমি অফ ক্যামেরায় উঠিয়ে নেব। ফ্লেভার আসার পর
কারণ এগুলো যখন থাকে সীমার মধ্যে আমার ভালো লাগে না। দুধে বলক এসে গেছে। এখন আমি ঘিয়ে ভাজা সেমাইগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট সেমাইটা রান্না করব। তারপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আমাদের শিরখুরমা রান্না প্রায় শেষ, রেডি টু সার্ভ।